রাষ্ট্রীয় নায়ক হিসেবে তিনি তার পদে সঠিকভাবে কাজ করতেছেন কিনা তিনি তদারকি করতেছেন, রাস্তা চলতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ রাষ্ট্রীয় নায়ক কিন্তু পায়ের মধ্যে পরিধান করার মতো একজোড়া জুতাও সে পরে নাই। হযরত ওমর রাস্তা চলতেছেন, মক্কার অলিতে গলিতে চলতেছেন, হঠাৎ মক্কার এক কুঠুরির মধ্যে মদিনার এক কুঠুরির মধ্যে এক বৃদ্ধা মহিলা তার সন্তানদেরকে পাতিলের মধ্যে পানি গরম করাইতেছে আর সান্ত্বনা দিতেছে, আর বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করতেছে, বাচ্চারা অঝর নয়নে কাঁদতেছে, আমাদের ক্ষুধা লাগছে মা, খানা দাও খানা দাও খানা দাও। অথচ পাতিলের মধ্যে শুধু পানি দিয়ে মা পানি গরম করতেছে, বাচ্চাদেরকে বলতেছে আর একটু অপেক্ষা করো, একটু পরে খানা পরিবেশন করব, আর একটু অপেক্ষা করো। হযরত ওমর গুটি গুটি পায়ে সেই কান্না বিজড়িত এলাকায় মদিনার গলিতে সেই কুঠুরির ঘরে প্রবেশ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবাহা হাওয়াহা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবো, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদের আজকে আয়োজিত একটি কোরআনের তাফসিরের মাহফিলে আমাদের সকলকে কবুল করছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত জাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহ তাআলা আমাদের যে এই মাহফিলে নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলা তৌফিক ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন সেই শুধু দিনে কাজে অংশগ্রহণ করতে পারেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দিনে মাহফিলে কবুল করছে, এর শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করতে চাই, আদায় করতে পারবো না। পারবো বলেন? পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার উম্মত করে পাঠিয়েছেন, এর শুকরিয়া আমরা কি দ্বারা আদায় করব?
এর শুকরিয়া যদি আদায় করতে যাই আমরা আদায় করতে পারবো না। শুধু আখিরি জামানা উম্মত করে পাঠাইছেন, আমাদের উপর একজন পয়গম্বরকে নিযুক্ত করেছেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের গাইড দেওয়ার জন্য, আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনার পক্ষ থেকে একটি একটি গ্রন্থ নাজিল করেছেন। সেই গ্রন্থটা হচ্ছে আল কোরআন। কি বলেন? আল কোরআন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আয়াতে পাতায় পাতায় সূরার পর সূরা নাজিল করেছেন শুধু এই জন্য যে দুনিয়ার মানুষ যেন হেদায়েতের উপর ওঠে, জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথের দিকে ধাবিত হয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআন শরীফ নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন মানুষদেরকে নসিহত করেন, আবার বিভিন্ন আয়াতে মানুষের মধ্যে কিছু খাস জাতি মুসলমান জাতিদেরকে নসিহত করেন। এর কারণ কি? আল্লাহ তাআলা কিছু কিছু আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে নসিহত করতেছেন, আবার কিছু কিছু আয়াতে খাস করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা নসিহত করতেছেন। এর অর্থ একটাই যে আল্লাহ তাআলা মানুষদের আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, তো তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই আশরাফুল মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ তাআলা খাস করে মুসলমান জাতিকে সবচাইতে বেশি ভালোবাসেন। এই জন্য মানুষদেরকে ইমানদার মুসলমান বলে বলে কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা মানুষদেরকে ডেকেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে দান করেছেন, আমরা মুসলমানের ঘরে জন্মলাভ করছি। এর শুকরিয়া আদায় যদি আমি কিয়ামত পর্যন্ত করতে চাই করতে পারবো না। পারবো বলেন? করতে পারবো না। আমি পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে থেকে একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা মুসলমান মানুষ যে বিভিন্ন জাতিতে বিভক্ত তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নসিহত করতেছেন উক্ত আয়াতের দ্বারা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা মুসলমান জাতিদেরকে উক্ত আয়াতের মধ্যে নসিহত করতেছেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতি, হে মুসলমান জাতি, তোমাদের দুইটা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব বলেন? মুসলমানের দুইটা দায়িত্ব আছে। মুসলমানেরা দুইটা কাজ করে। কয়টা কাজ? দুইটা কাজ। মুসলমান যদি দুইটা কাজ করতে পারে আল্লাহ তাআলা সেই মুসলমান জাতিকে দুইটা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বলেন? দুইটা পুরস্কার। সময় খুব সংকীর্ণ, অল্প সময়ে আমার কথা শুনবেন ইনশাল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ তাআলা নসিহত করতেছেন কয়টা গুণ অর্জন করতে হবে বলেন? দুইটা গুণ। আর দুইটা গুণ যদি মুসলমান অর্জন করতে পারে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসলমান জাতি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলতেছেন বলেন? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুসলমান জাতিরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা। দুই নম্বর কাজ তোমাদের জবান দ্বারা কোনো কথা বলবে তখন সঠিক এবং পাকা কথা বলবে। দুইটা দায়িত্ব মুসলমান জাতির। এক নম্বর দায়িত্ব তার কলবের সাথে, দুই নম্বর দায়িত্ব তার জবানের সাথে। মুসলমান কথা বলবে, মুসলমান শুধু আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলাকে সামনে হাজির নাজির জেনে জবান দ্বারা সঠিক এবং পাকা কথা বলবে। মুসলমান যদি এই দুইটা কাজ করতে পারে, যদি এই দুইটা কাজ কোনো মুসলমান করতে পারে তাহলে আল্লাহ তাআলা বলতেছেন দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের দুনিয়ার জীবনে যত কাজ আছে, যত কাজ তোমরা করো, সামাজিক জীবনে যত কাজ করো, পারিবারিক জীবনে যত চলাফেরা করো, পারিবারিক জীবনে যত মুআমালা মুআশারাত যত লেনদেন আছে, রাষ্ট্রীয় জীবনে যত মুআমালাত মুআশারাত যত লেনদেন আছে, রব্বে কারীম বলেন সব কিছু কাজ আমি সঠিক করে দিব। রব্বে কারীমের ওয়াদা। দুইটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ বলেন? দুইটা গুণ। আল্লাহ তাআলা বলতেছেন কোন মুসলমান জাতি যদি দুইটা গুণ অর্জন করতে পারে দুইটা পুরস্কার আমি রব্বে কারীম দান করব। যেই দুইটা পুরস্কার আমি সাহাবায়ে কেরামদের দান করেছিলাম।
আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রসুল মানুষদেরকে সেই আইএমএ জাহিলিয়াতের যুগে মানুষদেরকে ডেকে 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 দুইটা গুণ অর্জন করিয়েছিলেন। এক নম্বর গুণ হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর গুণ ছিল ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক এবং পাকা কথা বলা। কেউ যদি এই দুইটা গুণ অর্জন করতে পারে তারা এই জামানায় সাহাবায়ে কেরামের মতো মর্যাদা তারা অর্জন করবে। গুণ কয়টা বলেন? গুণ হচ্ছে দুইটা। এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর গুণ হচ্ছে ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক এবং পাকা কথা বলা। যদি এই দুইটা গুণ কেউ অর্জন করতে পারে, রব্বে কারীম বলতেছেন দুইটা তাদের পুরস্কার। এক নম্বর পুরস্কার তাদের হলো দুনিয়াতে যত কাজ তাদের আছে, যত আমল আছে, আল্লাহ তাআলা বলতেছেন তাদের সমস্ত আমল আমি সঠিক করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে যদি কারো সমস্ত আমল সঠিক হয়ে যায়, পারিবারিক জীবনে যার যত চলাফেরা সব যদি সঠিক হয়ে যায়, রাষ্ট্রীয় জীবনে কারো চলাফেরা যদি সঠিক হয়ে যায়, সামাজিক জীবনে কারো চলাফেরা যদি সঠিক হয়ে যায়, তাহলে দুনিয়াতে আর কিছু তার লাগে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন তার সমস্ত কাজ সঠিক করে দিব। দুই নম্বরে রব্বে কারীম বলতেছেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত গুনাহ হবে চলতে ফিরতে সমস্ত গুনাহ খাতা আমি রব্বে কারীম মাফ করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, রব্বে কারীম যদি কাউকে মাফ করে দেয়, এর চাইতে বড় পুরস্কার আর দুনিয়াতে আছে বলেন? এর চাইতে বড় পুরস্কার দুনিয়াতে নাই। রব্বে কারীম মুসলমানদেরকে ডেকে ডেকে বলতেছেন যদি দুইটা গুণ অর্জন করতে পারে তাহলে দুইটা পুরস্কার, যে দুইটা পুরস্কার আল্লাহ তাআলা সাহাবীদের দান করেছিলেন। সাহাবীরা সমাজ জীবনে চলেছেন, সাহাবীরা রাষ্ট্রীয় জীবনে চলেছেন, সাহাবীরা পারিবারিক জীবনে চলেছেন। দুনিয়াতে যত সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন রসুলের সহবতে থেকে, তাদের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে তার যত কাজ ছিল রব্বে কারীম সব কাজ তার সঠিক করে দিয়েছিলেন দুইটা গুণ অর্জন করার কারণে। আজকে আমাদের দুইটা গুণ অর্জন নাই, আল্লাহ তাআলাকে ভয় করি না, জবান দ্বারা সঠিক এবং পাকা কথা বলি না। এই জন্য আমরা ভোটের আগে এক কথা বলে ভোট যখন পার হয়ে যায় তখন রাস্তায় রডের বদলে বাঁশ দেয়, ঠিক না বেঠিক? তাদের তাকওয়া নাই। আল্লাহ তাআলাকে যদি তারা ভয় করত, যদি আল্লাহ তাআলাকে তারা ভয় করে চলতো, আর তাদের জবান যদি সঠিকভাবে ব্যয় হতো, জবান থেকে যত কথা বের হবে সব কথা যদি সঠিক হতো, তাহলে রব্বে কারীমের ভয়ে সে রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিতে পারতো না। রাস্তায় ইটের খোয়ার বদলে রাবিশ দেয়, রাবিশ, এই কাজ তারা করতে পারতো না। বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ দুনিয়ার মধ্যে বন্টন করতে তারা ভয় করত, তাদের অন্তর কাঁপত। কারণ তাদেরকে কেউ যদি না দেখে, একজন দেখতেছেন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে এই জন্য নসিহত করতেছেন দুইটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, দুইটা গুণ, যেই দুইটা গুণ সাহাবায়ে কেরাম অর্জন করেছিলেন। এ কারণে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ওই সমস্ত ব্যক্তিবর্গদের আল্লাহ তাআলা স্বয়ং অনুসরণ করতে বলেছেন যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন, যেই সমস্ত ব্যক্তিবর্গের সমস্ত কাজ সঠিক ছিল, সেই সমস্ত ব্যক্তিবর্গ হচ্ছেন সাহাবায়ে কেরাম। কারা বলেন? সাহাবায়ে কেরাম। এ কারণে ওমরের মতো সাহাবী মক্কার অলিতে গলিতে, এই বাংলাদেশের মতো প্রায় 200টা দেশের বাদশা ছিলেন। কয়শো দেশের বাদশা বলেন? 200 দেশের বাদশা ছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশ শাসন করেছেন। হযরতে ওমর ফারুক মক্কার অলিতে গলিতে তার খেলাফত আমলে ঘুরে বেড়াতেন, মানুষের অবস্থা দেখতেছেন, মানুষ কেমন জীবনযাপন করতেছে, রাষ্ট্রীয় নায়ক হিসেবে তিনি তার পদে সঠিকভাবে কাজ করতেছেন কিনা তিনি তদারকি করতেছেন, রাস্তা চলতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ রাষ্ট্রীয় নায়ক, কিন্তু পায়ের মধ্যে পরিধান করার মতো একজোড়া জুতাও সে পরে নাই। হযরত ওমর রাস্তা চলতেছেন, মক্কার অলিতে গলিতে চলতেছেন, হঠাৎ মক্কার এক কুঠুরির মধ্যে, মদিনার এক কুঠুরির মধ্যে এক বৃদ্ধা মহিলা তার সন্তানদেরকে পাতিলের মধ্যে পানি গরম করাইতেছে আর সান্ত্বনা দিতেছে, আর বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্না করতেছে। বাচ্চারা অঝর নয়নে কাঁদতেছে, আমাদের ক্ষুধা লাগছে মা, খানা দাও, খানা দাও, খানা দাও।
অথচ পাতিলের মধ্যে শুধু পানি দিয়ে মা পানি গরম করতেছে, বাচ্চাদেরকে বলতেছে আর একটু অপেক্ষা করো, একটু পরে খানা পরিবেশন করব, আর একটু অপেক্ষা করো। হযরত ওমর গুটি গুটি পায়ে সেই কান্না বিজড়িত এলাকায় মদিনার গলিতে সেই কুঠুরির ঘরে প্রবেশ করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়ি মাকে জিজ্ঞাসা করেন, এই মা, বাচ্চারা এত কাঁদতেছে কেন? তোমার মতো জালিম মা তো আর দুনিয়াতে নেই। বাচ্চাদেরকে খানা দিতেছ না, খানার জ্বালায় বাচ্চারা কাঁদতেছে আর তুমি বসে বসে মজা দেখতেছ। হযরত ওমরকে সেই বুড়িমা ডেকে বলতেছেন, কে বাবা তুমি? আমি জানি না, খুব বড় বড় নসিহত করতেছ, অথচ আমাদের দেশের প্রধান রাষ্ট্রপ্রধান হযরত ওমর, আমরা যে না খেয়ে আছি, আমাদের বাচ্চা না খেয়ে আছে, এই খবরটুকু তার রাজ সিংহাসনে পৌঁছে না। অথচ হযরত ওমর তাদের বাড়ি প্রবেশ করছেন। হযরত ওমর ডেকে বলেন, হে বুড়িমা, বলেন কি সমস্যা আপনাদের? বুড়িমা বলতেছে, 3 দিন যাবত আমাদের চুলা জ্বলে নাই, পানি গরম করতেছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি। আজ থেকে 3 দিন যাবত সান্ত্বনা দিতে দিতে যখন রাত গভীর হয়ে যায়, বাচ্চারা ঘুমিয়ে পড়ে, পরের দিন আবার কান্না করে ক্ষুধার জ্বালায়, কিন্তু আমি মা হিসেবে তাদের ক্ষুধা নিবারণ করতে পারি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সর্বনিকটতম একজন সাহাবী, আল্লাহ তাআলাকে ভয় করে চলতেন। হযরতে ওমর বলতেছে, মা একটু অপেক্ষা করো, আমি সামান্য একজন গোলাম, আমি বাসায় যাব এবং আসব, একটু অপেক্ষা করো, দেখি তোমাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে গেছেন, আটার বস্তা মাথায় বহন করেছেন, রাস্তা দিয়ে নিয়ে আসতেছেন রাতের আধারে। তার খাদেম, তার রাষ্ট্রের তার একজন খাদেম ছিলেন, সেই খাদেম এসে হযরত ওমরকে বলতেছেন, হযরত ওমর, আপনি দেশের একজন রাষ্ট্রনায়ক, এত বড় রাষ্ট্র আপনি পরিচালনা করতেছেন, আটার বস্তা মাথায় বহন করে আপনি কোথায় যান? বস্তা আমার মাথায় দেন। হযরত ওমর কেন্দে কেন্দে বলেন, এই যুবক, তুমি আমার খাদেম, আমি রাষ্ট্রনায়ক। রাষ্ট্রের মধ্যে এক বৃদ্ধ মহিলা যে দুঃখ দুর্দশা আমি দেখে এসেছি, এই দুঃখ দুর্দশা যদি আল্লাহর দরবারে পৌঁছে যায়, রব্বে কারীম আমাকে জাহান্নামী ছাড়া আর কিছু বলবে না। আটার বস্তা আমি তোমাকে দিতে পারবো না। যদি আটার বস্তায় নিতে হয়, তাহলে আজকে আমার কাছে তুমি ওয়াদা করো, এই বৃদ্ধ মহিলার কারণে, এই বৃদ্ধ মহিলার সন্তানদের কান্নার কারণে আমার উপর জাহান্নামের যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই আগুনের ভার কি তুমি বহন করবা? হযরত ওমরের কি পরিমাণ রব্বে কারীমের ভয় ছিল। হযরত ওমর নিজ মাথায় আটার বস্তা বহন করেছেন, বুড়িমার ঘরে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, নিজে হাত দ্বারা উটি বলে বলে বুড়িমার সন্তানদেরকে খাওয়ায়া বাড়িতে আসছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন আর বলেছেন, আলহামদুলিল্লাহ, আজকে মনে হচ্ছে আমি একজন দুঃখী মানুষের অভাব পূরণ করতে পেরেছি, দুঃখী মানুষের দুঃখ দুর্দশা আমি দূর করতে পেরেছি। আমি মনে করতেছি রব্বে কারীম এখন আমাকে মাফ করে দিবে। এটা হচ্ছে সাহাবীদের গুণ। এর কারণ কি? এর কারণ হচ্ছে 2টা গুণ তারা অর্জন করেছিলেন। কয়টা গুণ বলেছিলাম বলেন? 1 নম্বর, তারা আল্লাহ তাআলাকে ভয় করতেন। কি করতেন? আর 2 নম্বর গুণ, তাদের দ্বিতীয় গুণ ছিল, তারা যখন কথা বলতেন জবান দ্বারা সঠিক এবং পাকা কথা বলতেন। এই জন্য রাষ্ট্রীয় জীবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সমস্ত কাজ আল্লাহ তাআলা সঠিক করে দিয়েছিলেন। শুধু সঠিক করে দেয় নাই, তার রাষ্ট্রীয় চলাফেরায় যত ভুল ভ্রান্তি হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সাহাবে কেরাম সহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা মাফের ঘোষণা করে দিয়েছিলেন। উক্ত আয়াতে আমি আপনাদের বলেছিলাম, যদি 2টি গুণ অর্জন করতে পারি, তাহলে রব্বে কারীম 2টি পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, তাদের আমলসমূহ ইসলিহ লাকুম আমালাকুম, তাদের আমলসমূহ আমি সঠিক করে দিব। 2 নম্বর পুরস্কারের কথা বলেছিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ আমি মিটিয়ে দেব। এই 2টার পর কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করে, পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের ইতাআত করে, অনুসরণ করে, আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাকিদের সাথে কদে তাকিদের সাথে বলেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি তাকে চূড়ান্ত সফলতা দান করব, বড় সফলতা দান করব। সুবহানাল্লাহ। সেই সফলতা যে কি হবে রব্বে কারীম শুধু জানেন, আর দুনিয়ার কেউ জানে না।
এজন্য রব্বে কারীম সফলতা যে কি সফলতা দান করবেন দুনিয়ার কাউকে বলেন নাই, শুধু এতটুকুই বলেছেন তাকে দান করবেন চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম এই কথাগুলোর উপর আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুক। আর এই যে দুই গুণ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। সময় খুব সংকীর্ণ, এই জন্য বেশি কথা বলতে পারলাম না। আমাদের পরবর্তী ভাইয়েরা আছে, ওয়াজিয়ান ভাইয়েরা আছে, তারা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নসিহত করবে। আপনারা যারা প্যান্ডেলের মধ্যে আসেন নাই, আজকে আমাদের মাহফিলের যে আয়োজন হচ্ছে, কোরআনের তাফসির হবে, কোরআনের এক কথা হবে, সেই কথাগুলো মানুষের কানে পৌঁছবে। শুধু ঘরে বসে থেকে সে কথা শুনবে এই জন্য নয়, এই জন্য এত টাকা হাজার হাজার টাকা খরচ করে এই প্যান্ডেলের ব্যবস্থা করছে এই জন্য নয়, শুধু এর উদ্দেশ্য একটাই, এই মাহফিলের প্যান্ডেলে এসে বসবে, তাদের গুনাহগুলো মাফ করে নিয়ে তারা বাসায় নিয়ে চলে যাবে। এজন্য আপনাদের সকলকে আহ্বান করতেছি, দুই পাও ধরে আহ্বান করতেছি, সকলেই আসেন আমাদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসেন। মানুষজন নাই, শূন্য মানুষ, এই মানুষ নাই, এদের সামনে বক্তাদের মুখ থেকে কথা বের হয় না। যত মানুষ বেশি হবে বক্তাদের দিল থেকে তত কথা বেশি ভালো বের হবে। ইনশাল্লাহ আপনারা সবাই আজকে যে মাহফিলের উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে সফল কাম করি। সকলে বলুন আমিন।